বিশ্বের সবথেকে সুরক্ষিত কারাগার, যেখানে চারপাশে সিসি ক্যামেরা লাগানো, সেখানে একজন বিশেষ ব্যক্তিকে রাখা হয়েছিল। দুইজন ব্যক্তি অনবরত সিসি ক্যামেরা দিয়ে এই ব্যক্তিকে নজরদারি করত। এর প্রধান কারণ হলো এর আগে এই ব্যক্তিকে 4 বার ধরা হয়েছিল। 4 বারই তিনি জেল থেকে পালিয়ে যান। তাই তার রুমে 6টি সিসি ক্যামেরা বসানো হয়েছিল। 2015 সালের জুলাই মাসে মেক্সিকোর সবচেয়ে সুরক্ষিত কারাগার এলটিপ্লানোতে রাখা হয়েছিল এল চাপো নামের এক ভদ্রলোককে। সবকিছু ঠিকঠাকই যাচ্ছিল। গার্ডরা অন্যদিনের মতো সিসি ক্যামেরায় সবকিছু নজরদারি করছিলেন। এল চাপো তার রুমের মধ্যে অনবরত হাঁটাচলা করছিলেন। রুমের এক কর্নারে কমোড বসানো ছিল। তিনি বেশ কিছুক্ষণ হাঁটার পর কমোডের উপরে গিয়ে বসলেন, যেখানে কেবল ছোট একটা পাতলা কাপড় টানানো ছিল। অন্য দিনের মতো গার্ডরা 2 মিনিট, 5 মিনিট করে 10 মিনিট অপেক্ষা করলেন, কিন্তু এল চাপো সেখান থেকে আর উঠলেন না। কিছুক্ষণ পর গার্ডরা রুমের ভিতরে এসে যা দেখলো তা পুরো বিশ্ববাসীকে অবাক করে দিয়েছিল। রুমের মধ্যে কোথাও এল চাপো নেই। তাহলে এল চাপো গেল কোথায়? কিভাবে গেল আর কোথায় গেল? এল চাপো ছিল মেক্সিকো এবং আমেরিকার সবচেয়ে বড় ড্রাগ লর্ড। তাকে এর আগে বেশ কয়েকবার ধরা হয়েছিল, কিন্তু তিনি বারবার বিশ্বের কঠিন জেলগুলো থেকে পালিয়ে গিয়েছে। তাই এবার যাতে পালাতে না পারে সেজন্য তাকে এই বিশেষ উঁচু দেয়াল এবং অজস্র সিসি ক্যামেরার ভেতর রাখা হয়েছিল। কিন্তু এত কিছুর পরেও এল চাপো পালালো কিভাবে? পুলিশ এসে রুমের মধ্যে দেখে কমোড সরিয়ে তার নিচে রয়েছে বিশাল এক গর্ত। সব থেকে অবাক করা ব্যাপার হলো এটা কোনো ছোটখাটো গর্ত না, এটা প্রায় 1.5 কিলোমিটার লম্বা একটা বিশাল গর্ত। এখন প্রশ্ন হচ্ছে, এই গর্ত বানালো কিভাবে? কোথায় গেল এই গর্তের মাটি? আর মাত্র 10 মিনিটের মধ্যেই বিশাল সুড়ঙ্গ পার হলো কিভাবে? পুলিশদের সব থেকে বেশি অবাক করেছিল এই সুড়ঙ্গ, কারণ এটা কোনো ছোটখাটো সুড়ঙ্গ না। এই সুড়ঙ্গ কোনো কোদাল বা বেলচা দিয়ে খোঁড়া হয়নি, এটা খোঁড়া হয়েছে মাঝারি মাপের মেশিন দিয়ে। এই সুড়ঙ্গের ভেতর বাতাস চলাচলের জন্য ভেন্টিলেশন সিস্টেমও ছিল, এমনকি সুড়ঙ্গের পুরোটাই লাইটিং করা ছিল। দেখে বোঝাই যাচ্ছিল এটা কোনো একদিনের কাজ না এবং এটা কোনো একজনের কাজ না। এই গর্ত শুরু হয়েছিল এল চাপো রুম থেকে, যেটার অন্য মাথা ছিল 1.5 কিলোমিটার দূরে একটা ভাড়া বাসার ভেতরে। এই গর্তটা বানানোর জন্য কাজ করেছে এল চাপোর বিশেষ টিম। তারা প্রায় 3 মাস ধরে এই গর্ত তৈরি করেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বড় সুড়ঙ্গ এল চাপো এত দ্রুত পার হলো কিভাবে? ভাড়া বাড়িতে বসে এল চাপোর টিম এত নিঃশব্দে আর নিখুঁতভাবে কাজ করেছে যে আশেপাশে গ্রামবাসীরাও কোনো কিছু টের পায়নি। শুধু তাই না, তারা সুড়ঙ্গের ভেতরে মোটর বাইক চলাচলের জন্য ব্যবস্থা করে রেখেছিল, আর এই মোটরসাইকেলে করেই এল চাপো দ্রুত গতিতে সুড়ঙ্গ দিয়ে বের হয়ে গিয়েছিলেন। এর থেকেও বেশি ইন্টারেস্টিং ব্যাপার হলো এল চাপোকে কোথায় পাওয়া গিয়েছিল আর এল চাপো এখন কোথায় আছে। এল চাপো পালানোর যখন খবর ছড়িয়ে পড়ল, মেক্সিকো সরকার অবাক। এত সিকিউরিটির মধ্যে এভাবে কেউ পালাতে পারে? সারা বিশ্বে তখন এই নিয়ে প্রচুর আলোচনা শুরু হয়ে গেল। কয়েক ঘন্টার মধ্যেই বিশেষ ফোর্স, পুলিশ, সেনা সবাইকে নামানো হয়েছিল এল চাপোকে ধরতে। কিন্তু ততক্ষণে এল চাপো পগার পার। এদিকে এটা এল চাপোর প্রথম পালানো নয়। 2001 সালে সে পালিয়েছিল জেলখানার ভেতরে পুলিশদের জামা কাপড় লন্ডিতে দেওয়ার ঝুড়ির ভেতর লুকিয়ে। ওই সময়ও কেউ কিছু টের পায়নি। কিন্তু 2015 সালে পালানো সারা বিশ্বের ইতিহাসে সবথেকে ব্যয়বহুল এবং সবথেকে সিকিউরিটির মধ্যে পালানো কোনো ঘটনা। কারণ তখন সে বিশ্বের সবথেকে মোস্ট ওয়ান্টেড অপরাধী, এমন এক মানুষ যাকে ধরতে FBI, DEA থেকে মেক্সিকোর নেভি সবাই উঠে পড়ে লেগেছিল। 2016 সালে মেক্সিকোর মেরিন কমান্ডোরা এল চাপোকে ধরেছিল মেক্সিকোর সান সেলো শহর থেকে। সান সেলো শহরের এক বাড়িতে গোপনে লুকিয়েছিল এল চাপো। কিন্তু মেরিন কমান্ডোরা এক স্পেশাল অভিযানে হানা দেয়। অভিযানের সময় এল চাপো পালানোর চেষ্টা করেছিল, এমনকি সে বাড়ির ভেতরে তৈরি গোপন সুড়ঙ্গ দিয়ে পালানোরও চেষ্টা করে। কিন্তু মেরিনরা পুরো বাড়ি ঘিরে ফেলে, আর তখনই এল চাপো ধরা পড়ে। এল চাপো এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে কড়া নিরাপত্তার কারাগার ফ্লোরেন্স ADX সুপারম্যাক্স প্রিজনে আছে। এই প্রিজনকে বলা হয় বিশ্বের সবথেকে স্পেশাল কারাগার, কারণ এখানে থাকা মানে আর কোনো পালানোর আশা নেই।
এল চাপো 2019 সালে যুক্তরাষ্ট্রের আদালতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়। এখন সে তার বাকি জীবন কাটাচ্ছে ক্লোরোডায়ের প্রিজনে।